হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ঘর পরিবার। সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। চলে এসেছি আমার আরও একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে ছিটকুল যাওয়ার পরিস্থিতি কেমন, ছিটকুল যাওয়ার রাস্তা কেমন, কেমন কি পরিবেশের উপর দিয়ে গেলাম, কী দেখতে পেলাম, সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকের ভিডিও। তাই সম্পূর্ণ ভিডিও দেখতে থেকো। ভীমাকালী দর্শন করে এসেছি, সেই ভিডিওটা তোমরা আগের ভিডিওতে দেখেছো। আর যারা দেখোনি অবশ্যই আগের ভিডিওটা দেখো, ভীমাকালী দর্শন হবে। আর এখন আমরা জিওরি বাজারে এসেছি। এই জিওরি থেকে এখন আমরা আবার NH5 ধরে এগিয়ে যাব ছিটকুলের রাস্তার দিকে। তো চলো আমাদের সঙ্গে। আর এই রাস্তাটা একটা নিশান জিওরি বাজারের জন্য। তো এখন আমরা এগিয়ে যাব NH5 ধরে ছিটকুলের দিকে। ভীমাকালী মন্দিরটি সারাহানে অবস্থিত, আর সারাহান থেকে আমরা যাব সাংলা। তো এই সারাহান থেকে সাংলার দূরত্ব হচ্ছে 86 কিলোমিটার। তো এটা সময় লাগবে 2 ঘন্টা 50 মিনিট মতন। তো 2 ঘন্টা 50 মিনিট মতন লাগবে। তার আগে আমাদের একটু খাওয়া দাওয়া করতে হবে, দুপুরের খাওয়া দাওয়াটা করতে হবে। কোনো একটা ছাওয়া জায়গা দেখে আমরা একটু খাওয়া দাওয়া করে নেব। আমরা আমাদের দুপুরের লাঞ্চ সেরে নিয়েছি। আমাদের যে রান্না বান্না করা থাকে সেখানে আমরা একটা ছাওয়া জায়গা দেখে খেয়ে নিয়েছি। এই যে গেটটা দেখছি, এইটা কিন্তু আমরা প্রবেশ করছি এখন কিন্নর ডিস্ট্রিক্টে। সিমলা ডিস্ট্রিক্টকে বিদায় দিয়ে আমরা প্রবেশ করলাম কিন্নর ডিস্ট্রিক্টে। অপরূপ সৌন্দর্য ভরায় এই মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে এবার আমরা এগিয়ে যাব। মনোমুগ্ধকর দৃশ্য দেখব, কিন্তু তার সাথে সাথে কিন্তু রং রূপ সমস্ত কিছুর পরিবর্তন হবে। যেমন পরিবর্তন হবে, গাছগাছালি কমে যাবে, পাহাড় আরও রুক্ষ হবে, সমস্ত কিছু। এই কিন্নর রাস্তাটাই নাকি খুবই একটা ফেমাস, যেটা নাকি বলে ওয়ার্ল্ডের সবচেয়ে মোস্ট ডেঞ্জারাস মোটরেবল রোড। আর এই রাস্তায় যেতে যেতে আমরা এইগুলো দেখবো না তাই হয়? পাহাড়ে এসেছি অথচ এই সব ভেড়া ছাগলগুলোকে মিস করলে চলে নাকি? এতক্ষণ পর্যন্ত যে দুটো আমরা দল দেখলাম, সত্যি খুব ভালো লাগে পাহাড়ে আসলে এই ছাগলের দল বা ভেড়ার দল দেখতে। কিন্তু এরা দেখো মনে হচ্ছে পথ অবরোধ করেছে যেভাবে যাচ্ছে। এই দলের যারা পরিচালনা করছে তারা খুব ছড়িয়ে ছিটিয়ে চলছে। এখনই দেখো সাইড করে দিয়েছে, কি সুন্দর রাস্তা ফাঁকা করে দিল ওরা। তো ওদেরকে তো যেভাবে পরিচালনা করবে সেইভাবেই যাবে। একটা রো যদি খালি থাকে তাহলে যেতে তো সুবিধাই হয়। তো চলো এগিয়ে যাই। আমাদের কিন্নর ডিস্ট্রিক্ট আহ্বান করেছে, এগিয়ে যাচ্ছি কিন্নর সাংলাতে। আর সাংলায় কি দেখবো সেই সব ভিডিও নিয়ে তারপরে যাব কিন্তু চান করে এই গাড়িটাকে আমাকে ঢুকিয়ে দেবে, ঢুকিয়ে দিয়ে এখন ওই জন্য মুইতি বন্ধ করে রেখেছে। আমরা চলে এসেছি সেই জায়গা যা অধীর আগ্রহে আমরা এতদিন ধরে অপেক্ষা করেছিলাম এই রাস্তাটার জন্য। একেবারে গুহার মতন রাস্তা, যা ছাদের মতন করে পাহাড় কেটে করা হয়েছে। পুরো একটা মনে হবে যেন গুহার ভেতর দিয়ে যাচ্ছি। ওপরে ছাদ রয়েছে, দেখো দৃশ্যটা দেখেই বুঝতে পারবে। আর আমাদের গাড়ি ক্রস করবে, এই যে একটা অনুভূতি, এই অনুভূতি সত্যি কথা বলছি একদম নিজের না থাকলে, নিজের কিছু না হলে সেই অনুভূতিটা অনুভব করা যায় না। যতটা আমি অনুভব করছি হয়তো তোমাদেরকে সেটা কতটা অনুভব করাতে পারছি জানি না। একেবারে এই যে গুহাটা দেখেছো, এই গুহাটার ভেতর দিয়ে আমরা কিন্তু এবার যাব।
এই যে আমাদের গাড়ি আসছে, এই যে আমাদের গাড়ি ক্রস করছে কিন্নর ডিস্ট্রিক্টের সেই বিখ্যাত জায়গা যা ওয়ার্ল্ডের মোস্ট হাইয়েস্ট এবং ডেঞ্জারাস রোড। আরও ডেঞ্জারাস রোডের দিকে আমরা এগোবো, যাব, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে এখন দেখো ভেতরটা, এইটা কিন্তু মানে রাস্তার উপরে ছাদ, পাহাড়ের যে নিচের অংশটা সেটা দেখা যাচ্ছে। আর এই যে রাস্তা, কি ভয়ঙ্করভাবে রাস্তাটা তৈরি হয়েছে দেখেছো। আর এইটারই একটা অ্যাডভেঞ্চার, এইটারই একটা এনজয়, এইসবের জন্যই কিন্তু পাহাড়ে আসা। আর এদিক থেকে দেখো কেমন লাগছে। আমরা এখানে দাঁড়িয়ে কিছু ছবি তুলে নিলাম এবং সেই ছবি পরে শেয়ার করব। এখন ছবি টবি তুলে আবার আমরা এগিয়ে যাচ্ছি গাড়ির দিকে। ওই যে দূরে দাঁড়িয়ে আছে আমাদের গাড়ি। তবে একটা জিনিস সত্যি, আমাদের গাড়ি এবং গাড়ির যে ড্রাইভার, হ্যাটস অফ। গাড়ি চালানো এখনো পর্যন্ত যেভাবে গাড়ি চালাচ্ছে আর গাড়িও চলছে, দুজনেরই কীর্তি মানে পুরো কি বলবো, অনেক 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 ওপরের প্রশংসার যোগ্য। রাস্তায় চলতে চলতে কিন্তু আমরা খালি পাহাড়েরই বিভিন্ন রূপ দেখব। এই যে আসছে পুরো রাস্তাটা না, পুরো মনে হচ্ছে যেন পাহাড়ের একটা শেড দিয়ে, ছাউনি দিয়ে তৈরি করা হয়েছে। আবার কোনো কোনো জায়গায় দেখছি দুদিক থেকে পাহাড়টা যেন দ্বার রক্ষীর মতন আমাদেরকে স্বাগত জানাচ্ছে। আর তার সঙ্গে সঙ্গে নেচার ভিউ তো রয়েছে। তো তোমাদের কেমন লাগছে বলো, এই ধরনের পাহাড়ে যাওয়ার ট্রিপটা কেমন লাগছে? আর যারা সামনের দিনে আসবে ভাবছো, তারা কিন্তু অবশ্যই আমাদের এই ভিডিওটা দেখবে। দেখো এইখানটাতে কিন্তু রাস্তা ভীষণ ভঙ্গুর, মানে এখানে মানে ধস বোধহয় অনবরতই নামে, যার জন্য এখানটাতে ঠিক করতে পারে না। নিচে না ভীষণ একটা গভীর গিরিখাত, মানে কি বলবো, ভয়ঙ্কর রাস্তা। এইরকম ভয়ঙ্কর রাস্তা দিয়ে আর সাইডে কোনো ওয়াল নেই, এই নিয়ে ধরো যাওয়া চলছে। এগিয়ে যাচ্ছি আমরা সাংলার দিকে। আর সাংলাতে গিয়ে আমরা দেখব বদ্রী বিশাল এবং কামরূপ ফোর্ট। তো এগিয়ে যাই। দেখো রাস্তার কন্ডিশন কিন্তু খুবই খারাপ, দেখেছো এত খারাপ কন্ডিশন। এগুলো আসলে এরা ঠিক করেও হয়তো ঠিক করতে পারে না। আর কি সরু এই জায়গাটা দেখো, মোটেই মানে ভয়ঙ্কর একটা ব্যাপার। এইরকম সরু রাস্তা ধরে তারপরে আবার সাইড দেওয়া খুবই অসুবিধা। এটাই আমরা চলে এসেছি তারান্না মাতার মন্দির। রাস্তায় যেতে পড়ে এবং এখানটাতে মাকে মাথা ঠেকে যেতে হয়। এটা এখানে মানে কি সমস্ত পাহাড়ি জায়গায় আছে যে রাস্তায় চলতে চলতে যে মন্দিরগুলো করে সেগুলোতে যাতে মাথা ঠেকে আমরা যেতে পারি। আর এখানে প্রসাদ দিচ্ছে, প্রসাদ নেওয়া হবে। তো এইখানে স্পষ্ট বোঝা যাচ্ছে মাথার উপর একটা যেন শেড, আর আমরা নিচ দিয়ে যাচ্ছি। পুরো রাস্তাটা এইভাবেই তৈরি করা। আর প্রচণ্ড বাঁক, বাঁকের আগে একটু করে হর্ন দিতে হচ্ছে, নাহলে ওই সাইড থেকে কি গাড়ি আসছে, কিভাবে আসছে সেগুলো বোঝা খুব মুশকিল হয়ে যাচ্ছে। তো প্রচণ্ডই টাফ কিন্তু এই রাস্তাটা। আর আমাদের গাড়ি তো অবশ্যই তোমরা জানো, এরকম গাড়ি নিয়ে পাহাড়ে চলা একটা সত্যি বিস্ময়কর ব্যাপার। প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে এরকম কিন্তু পাহাড়ের শেড আর এইরকম রাস্তার প্রচণ্ড বাঁক। চলো রাস্তাটা পুরো ভয়ঙ্কর রাস্তাটাকে কিন্তু এনজয় করি। আর এই রাস্তা দেখতে যতটা ভয় লাগছে, চলতেও ঠিক ততটাই ভয় লাগছে। দেখো তার সাথে সাথে আমাদের গাড়ির ড্রাইভারও কেমন চলছে। দেখো প্রত্যেকটা জিনিসকে নজরে রাখতে হচ্ছে, কিভাবে ড্রাইভ করতে হবে, কি
কিভাবে করতে হবে। এই যে পুরো ব্যাপারটা দেখো, এইভাবে চলছে আমাদের গাড়িটা। এই যে আমাদের পাশে পাশে কিন্তু চলছে সতলুজ রিভার। আর এতটাই গভীর কি বলবো, এখান থেকে মানে দেখা যাচ্ছে না যে কতটা গভীর গাড়ির ভেতর থেকে। আমি আমার প্রথম ভিডিওতেই বলেছিলাম যে মাঝে মাঝে আমাদের গাড়ির হাজবেন্ড চালাচ্ছে, সেটা দেখাবো। কারণ অনেকেই এর আগে বলেছিল যে আমরা নাকি পাহাড়ে গিয়ে নতুন অন্য কোনো ড্রাইভার নিয়ে তারপরে গাড়ি চালাই। আসলে সম্ভবই না, গাড়িতে তো জায়গাই থাকে না। আমার পাশে থাকে পুরো লাগেজ আর আমি বসে থাকি, তারপরে আর কোথায় বসার জায়গা থাকে। তাই এই বিশ্বাসটা আনার জন্যই মাঝে মাঝে আমি আমার হাজবেন্ডকে দেখাচ্ছি যে ওই গাড়ি চালাচ্ছে। এই যে আবার শুরু হয়েছে সেই ভাঙা রাস্তা, আর পাশে কোনো ওয়াল নেই, নিচে পুরো নদী। আর এই যে নদী দেখা যাচ্ছে, এত ডেঞ্জারাস এইসব রাস্তাগুলো। আর তার মধ্যে দিয়ে আসছে ওই পাশ থেকে গাড়ি, সেখানেও আবার সাইড দিতে হচ্ছে। মানে এই মারাত্মক ডেঞ্জারাস রাস্তা। আমরা লাদাখের রাস্তায় গিয়েছি, কিন্তু এইরকম এত মানে বিপজ্জনক রাস্তা দেখিনি। ওপর থেকে এমন পজিশন মনে হচ্ছে যখন তখন পাথর পড়বে। এই দৃশ্য সত্যি ভয়ঙ্করই দৃশ্য। চলো, যখন এসেছি, যখন এনজয় করব, ভয়ঙ্কর ভালো মন্দ সমস্ত কিছু নিয়েই এনজয় করতে হবে। ওই যে ওদিক থেকে গাড়ি আসছে, সেও তাই, দেখো কত ধীর স্থিরভাবে এগাতে হচ্ছে। অনেকটা ভাঙা রাস্তা পাওয়ার পর যখন খুব ভালো রাস্তা পাওয়া যায়, তখন সবার যেন মনে একটা আলাদা আনন্দ হয়। যেমন হয় আমাদের, তেমনি হয় গাড়ির। আর সেই সঙ্গে সঙ্গে গাড়ির স্পিডও উঠে যায়। দেখো এখন গাড়ি চলছে কত সুন্দর, মনে হচ্ছে স্মুথ একটা রাস্তায় কি সফটভাবে গাড়ি যাচ্ছে। এখানে বিভিন্ন সব প্রজেক্টের কাজ চলছে, তারই সব দেখা যাচ্ছে। কাজ যে তার ফার দিয়ে করে রেখেছে, যেইগুলো সাইডে দেখা যাচ্ছে। বাপরে, ধীরে ধীরে চলো, মানে যেখান দিয়ে ফাঁকা পাচ্ছে সেখান দিয়ে সেই। আর তার মধ্যে মানে
কি বলবো, এটা কিভাবে সৃষ্টি হয়েছে ভগবানই জানে। এখানে পাহাড়ের গা বেয়ে পুরো ঝর্ণার জলের মতন বেরাচ্ছে। ঝর্ণার জল তো অনেক ফ্লো নিয়ে বেরায়, কিন্তু এখানে দেখা যাচ্ছে পাহাড়ের যে কোনো অংশ থেকে, মানে একটু কিঞ্চিত ফুটো থাকলেও সেখান থেকেও জল বেরাচ্ছে, এত পরিমাণে এখানে। আর কি শব্দ মানে জলের। সহস্রধারা দেখেছিলাম, এইটা আমরা হরিদ্বারের দেরাদুনে সহস্রধারা দেখেছিলাম, ঠিক ওই ধরনের একটা জিনিস এখানটাতে দেখলাম। পাহাড়ের গা বেয়ে প্রচণ্ড পরিমাণে যেখান সেখান থেকেই জল বেরাচ্ছে। ওই সামনে দূরে দেখা যাচ্ছে প্রথম বরফের চূড়া। এই আমরা প্রথম দেখলাম এই রুটের বরফের চূড়া। তো প্রথম পাহাড়ি রাস্তায় আসার পর বরফের প্রথম চূড়া দেখতে পেয়ে ভীষণই এক্সাইটেড। এরপরে হয়তো বরফ নিয়ে আরও অনেক কিছুই দেখা যাবে। এগিয়ে যাচ্ছি আমরা সাংলার দিকে। সাংলা পৌঁছিয়ে আমরা কি কি দেখবো না দেখবো সবটাই শেয়ার করব। আর এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে এখন আমরা এগিয়ে যাচ্ছি। সত্যি পাহাড়ের রূপরেখা এত এক এক সময়তে ভয়ঙ্কর, আবার এক এক সময়তে এত সুন্দর যে বলার কিছু থাকে না। সব মিলিয়ে মিশিয়ে কিন্তু পাহাড় অবশ্যই সুন্দর। আবারও আমরা এখানটাতে পেট্রোল নিয়ে নিচ্ছি। এবার এখান থেকে পেট্রোল নিয়ে নেব, তারপরে আর চিটকুলের দিকে পেট্রোল লাগবে না। এখনই আমরা ক্রস করলাম কিন্নরি মাতার ডলি যাত্রা বেরিয়েছিল, কিন্তু আমাদের ভিডিওটা ওনারাই মানা করলেন, তাই আমরা করলাম না, ওনাদের প্রাইভেসি রেসপেক্ট করে। আর এখন আমরা এগিয়ে চলেছি সাংলার দিকে। পরে যাবো না? হ্যাঁ, এবার একবার আমরা সতলুজ ক্রস করেছি, আবার সেকেন্ড টাইম সতলুজ ক্রস করছি। এটা একটা গাড়ি একবারে যেতে পারবে। পেছন দিকে ও লাইন ও বাবা, শোনা যাচ্ছে না। আমরা কিন্নরি মাতার ডলি বেরানো দেখেছিলাম, এবং এই যে বাসিন্দাগুলো ওনারা কিন্তু সেখানেই গিয়েছিল। এখন ওরা চাইছে যদি গাড়িতে জায়গা হয় একটু রেখে দেওয়ার জন্য, কিন্তু আমাদের জায়গা নেই, চলো করা যাবে বলে আমরা বেরিয়ে গেলাম। তো ওনারা সবাই সেই কিন্নরি মাতার ডলির জায়গাতে গিয়েছে। আর ব্রিজগুলো একটা ব্রিজে একটা করে গাড়ি ক্রস করবে, তাই এই ব্রিজে ওঠার আগে একবার করে হর্ন বাজিয়ে নেওয়া উচিত। চলে এসছি আমরা মোড়, যে মোড় থেকে আমরা NH5 ছেড়ে চলে যাব ওই যে সাংলা চিটকুলের দিকে, আর সোজা চলে যাবে রিকম্পেও আর কল্পা। কালকে আমরা এইটা ঘুরে এসে আবার এখান থেকে ঘুরে এসে আমরা সোজা চলে যাবো। ওই যে দূরে দেখা যাচ্ছে করছম ড্যাম, এখান থেকে আমরা নিয়ে নিলাম টার্ন। এই দিকে দেখা যাচ্ছে করছম ড্যাম। উঁচু নিচু করে ফাঁকাটাকে আচ্ছা সামনে ব্রিজ
এবার আমরা যাব লেফটে। বাবা হেভি হাওয়া। সঙ্গে আছে সঙ্গম মনে হয়। এই দেখুন এখানে হচ্ছে ওটা দেখার পরেই তো ভাবলাম যে টানেল। এটা ইয়েটা টানেল না, ইয়ে প্ল্যান্টটা ওটা। তাও হতে পারে। হ্যাঁ হতে পারে না, প্ল্যান্ট কি ওটা? লিখা কেন দাম? কত ইয়ে দেখে তৈরি হয়, তৈরি সব লেখা আছে, এখানে সব লেখা আছে। আর এই যে গেট, আমাদের সাংলা যাওয়ার গেট। আর এই যে রাস্তা ওয়েলকাম করছে একদম। আমরা সাংলায় প্রবেশ করলাম, কিন্তু রাস্তার কন্ডিশন এখানে আরও খারাপ, মানে পুরো নৌকার মতন দুলছি আমরা। আর সেই একই ব্যাপার, রাস্তার ওপাশে প্রচণ্ড নিচু খাদ। এবার আমরা শুরু করব বাঁশপা নদীর সাথে সাথে। আঁকা বাঁকা সংকীর্ণ রাস্তা, এই দেখতে দেখতে যাওয়া, আর তার সামনেই ট্রাভেলারটা যাচ্ছে, মনে হচ্ছে যেন এদিক আর ওদিক যেন দুলছে। আছে সে পাগলা নালার জল পড়ছে। ছোট গাড়িটা তো আমাদের যে গাড়িটা ক্রস করলো, সেই গাড়িটা ড্রাইভিং করছে একটা খুব বেশি হলে 17 থেকে 18 বছরের বাচ্চা মেয়ে, রোগা পাতলা, খুবই সুন্দর একটা দেখতে মেয়ে, কিন্তু গাড়িটাকে নিয়ে যাচ্ছে এইরকম একটা পাহাড়ি রাস্তায়। আমি না জাস্ট ভাবছিলাম ওকে দেখে, একটুখানি চেহারাটা দেখতে পেলাম আর ভাবছিলাম। এই রাস্তাটা পুরো মাটি আর পাথরগুলো মানে জাস্ট রয়েছে, আর এই যে ওপরের দিকে দেখেই বোঝা যাচ্ছে যে মাটি কিভাবে ঝরে ঝরে পড়ে বা বৃষ্টির সময়তে কি অবস্থা হবে এইসব রাস্তায়। এই জন্য মনে হয় বর্ষার টাইমে এই দিককার রাস্তাগুলো বন্ধ থাকে। তুপ্পা ভ্যালি, ভ্যালিটার নাম তুপ্পা ভ্যালি। জয় বদ্রী বিশাল। সাংলা উপত্যকায় কামরূপ গ্রামে অবস্থিত কামরূপ দুর্গ। এটি একটি ঐতিহাসিক স্থান। এখানে একটি বদ্রী বিশাল মন্দির আছে, আর এই মন্দিরটি দেবী কামরূপ দেবীকে উৎসর্গিত করে। অনেকটা এটা আমাদের কামাখ্যার কামরূপ মাতাকে এইরকম উল্লেখিত করা হয়। সিঁড়ি আর এইরকম সিঁড়ি, এই ভেঙে যেতে হবে কামরূপ ফোর্ট। প্রচণ্ড চড়াই ওঠা এবং ভীষণ শ্বাসকষ্ট হচ্ছে, তো যারা একটু ভাবনা চিন্তা করে উঠবে ভেতরে গিয়ে মন্দিরে দর্শন করা এবং কামরূপ ফোর্টের করা,
তো আমাদের ব্যাপার হচ্ছে কামরূপ ফোর্ট দেখা হয়নি, কারণ কামরূপ ফোর্ট বন্ধ হয়ে গিয়েছিল। তো আমরা শুধুমাত্র মন্দির দর্শন করব। এখানেও মূল মন্দিরের দরজা বন্ধ ছিল, তো আমরা শুধুমাত্র আশেপাশের ভিডিওটুকু করেছি এবং মায়ের দর্শনও করতে পারিনি, কারণ এখানে বললাম না কিছু কিছু যে মন্দিরে বন্ধ ছিল, সেই কারণে এখানেও বন্ধ ছিল, ভেতরে যেতে পারলাম না। এটা মন্দিরের সাইড চত্বরগুলো আমরা ভিডিও করেছি। তো সন্ধ্যাবেলায় নাকি প্রদক্ষিণ করানো হয়, সেই সময়টাই হয়তো দর্শন করা যায়, কিন্তু আমরা তো অতটা টাইম থাকবো না, তাই আমাদের যেটুকু সময় হলো সেই সময়ের মধ্যে দেখে আবার আমরা বেরিয়ে যাব। আচ্ছা আচ্ছা, বাবাকে প্রদক্ষিণ করা হয় সন্ধ্যাবেলার। আমরা এখন কামরূপ ফোর্ট আর বদ্রীবিশাল মন্দির দেখে বেরাচ্ছি। প্রচণ্ড খাড়ার এই রাস্তাটা দিয়ে আমরা গিয়েছিলাম, আর এই রাস্তা দিয়ে আবার এই যে ব্যাক করছে আমাদের গাড়ি, দূরে দেখা যাচ্ছে। আর এই রকম একটা খাড়ায় রাস্তা, উঠতে খুব কষ্ট হচ্ছিল। আরে দেখো, এটা মনে হয় অ্যাপ্রিকট গাছ, ধরেও আছে। এখনো দৌড়ে নামছে মনে হচ্ছে, দরদর করে। এখনো সন্ধে হতে অনেকটা সময়। যে রাস্তা ক্রস করে আসছি তাতে এখনো ছিটকুল যাওয়ার প্রোগ্রাম। দেখা যাক কেমন রাস্তার কি পড়ে। তবে রাস্তা প্রচণ্ড খারাপ, প্রচণ্ড টাফ। যারা প্রাইভেট গাড়ি নিজে ড্রাইভ করে আসবে খুব চিন্তা ভাবনা করে যেন আসে। আর এখানে কুকুরগুলো দেখো কি সুন্দর খেলা করছে। ও অনেক সুখে খেলছে আপেল বাগানে। ছোট ছোট বাচ্চারা স্কুল থেকে ফিরছে, এদের স্কুলে দিতে যাওয়া নিতে আসা কোনো দরকার পড়ে না, একাই সব করে ওরা। চলো এবার গাড়িতে উঠি। আর এই দেখো আমাদের ছেলেরিও দাঁড়িয়ে আছে, আর এই যে আপেল বাগান। চলো ওকে, থ্যাংক ইউ। কামরূপ ফোর্ট দেখে বেরিয়ে এবার আমরা ছিটকুলে যাচ্ছি। জল কি করে মুখ ঢুকে দিচ্ছে, এতটা চলে আসার পর। এটা হচ্ছে সাংলা বাজার। এই সাংলা বাজারের এখান থেকে আরও 24 থেকে 25 কিলোমিটার যেতে হবে ছিটকুলের রাস্তা। সেই একই রকম রাস্তা এখানকার স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসা করা হলো রাস্তা কেমন, তো বললো এই যে যেমন দেখছেন এইরকমই, প্রায় 24-25 কিলোমিটার এইভাবেই যেতে হবে। ছিটকুল হচ্ছে ভারতের শেষ গ্রাম, যেটা হিমালয় তিব্বত সীমান্ত অবস্থিত। এবং এই শেষ গ্রাম আমরা আরও একটা দেখেছিলাম বদ্রীনাথ যখন গিয়েছিলাম, তখন মানাগ্রাম বলে একটি শেষ গ্রাম দেখেছিলাম। তো এখন আমরা এগিয়ে যাচ্ছি আমাদের শেষ গ্রাম ভারতবর্ষের সেই এক্সাইটেড নিয়ে ছিটকুলের দিকে। তো ছিটকুলের রাস্তাঘাট কিন্তু খারাপ হলেও প্রাকৃতিক সৌন্দর্য খুব সুন্দর, পাইন গাছের জঙ্গলে ঘেরা, আর পাশে পাশে মাঝে মাঝে
জলের স্রোত, ঝর্ণা সবই আছে। তো সব মিলিয়ে মিশিয়ে একটা ভালো রোমাঞ্চকর ব্যাপার আছে, ভালোই লাগছে। সন্ধে হতে যেহেতু এখনও দেরি আছে, তাই আমরা সাথে সাথে এগিয়ে চলছি। রাস্তা ভাঙার জন্য ভীষণভাবে ধুলো উঠছে, আর এই ধুলোর জন্য মানে জানালাও খোলা যাচ্ছে না গাড়ির। যেটুকু সময় জানালা খোলা যাচ্ছে পুরো ধুলোই ভরে যাচ্ছে। তার জন্য একটু চোখে মুখে আবার জল দিয়ে নিতে হলো। নিচে সব ক্যাম্পিং করার জন্য জায়গা রাখা আছে। ওই যে দূরে ওই যে ওগুলো হচ্ছে টেন্ট, এখানেও থাকা যায়। আর এই যে সুন্দর দৃশ্য, কিন্তু প্রচুর কঠিন রাস্তার যে হালত দেখেছো, এই যে এই হচ্ছে হালত রাস্তা। আমরা ঢুকে পড়েছি ছিটকুলে, পাহাড়ে ঘেরা সুন্দর ছোট্ট একটা গ্রাম। এত সুন্দর, এখানে তিব্বতী ছোঁয়া এবং হিন্দু ছোঁয়া দুটোই রয়েছে। তো আমরা এই তিব্বতের একদম পাদদেশে যেখানটাতে আমরা পৌঁছে গেছি, এবং সেখানে গিয়ে এক একটা হোটেল করে নেব, তারপরে আবার ঘোরাফেরা করব। তো এই সুন্দর একটা দৃশ্য দেখতে দেখতে আমরা আজকে পৌঁছিয়ে গেলাম ছিটকুলে। কিন্তু রাস্তার অবস্থা সত্যিই শোচনীয়, সত্যিই খারাপ, সত্যিই ভয়ঙ্কর। যে আমাদের রুম নেওয়া হয়েছে, রুমের আগে টয়লেটটা দেখিয়ে দিই। যে ওপরে গিজার আছে, কোমোড, বেসিন,
সব কিছুই পারফেক্ট। আর এইদিকে একটা কিং সাইজ বেড, আমাদের 3 জনের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। মোটা মোটা কম্বল আছে। আর এখান থেকে ঘুমানোর চোখ খোলা থেকে চোখ বন্ধ পর্যন্ত ভিউ দেখতে পারা যাবে, খুবই সুন্দর। এই যে দিক দিয়ে খুশি তুমি তাকাও। ছিটকুল, এই ছিটকুলে বাঁচতে গিয়ে পুরো আমার পেছনে ছিট বেরিয়ে যাচ্ছে। ভালো লাগে বেড়াতে আসতে, কিন্তু যখন এই সব রাস্তাগুলো দেখি না, আর এই সব রাস্তাতে যখন ড্রাইভ করে, সত্যি তখন ভয় চেপে যায়। কিন্তু যখন আবার ভয়টা দূর হয়ে যায়, আবার মনে হয় কি বেরাবো, কবে বেরাবো, কবে বেরাবো। আর এই যে আমাদের গাড়িটা এইখানে পার্কিং করা হয়েছে। ভালোই হোটেলটা অনেকটাই বড়। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমরা ফার্স্ট ফ্লোরে পেয়েছি। চায়ের এখানে হচ্ছে প্রিপারেশন। এই যে মোটু ভুজিয়া, এই ভুজিয়াটা খেলে আপনারাও এরকম মোটু হয়ে যাবেন। আর ওই যে বাইরে হচ্ছে টাইম ল্যাপস ভিডিও। এই ভুজিয়া দেখুন কত মোটু, পচাক পচাক হয়ে যাচ্ছে, পচাক পচাক। অনেকটা রাস্তা ওর খাবার দিয়ে আসার পরে এতটাই খারাপ লাগছে, আগে মনে হচ্ছে একটু চা খাই, তাই আগে একটু চা রেডি করে নিয়েছি। চা রেডি করে নিয়ে চাটা খেয়ে তারপরে আমরা একটু বেরাবো, আশেপাশটা একটু ঘুরে দেখবো। চিটকুলের বাজার, এখন আমরা সন্ধ্যাবেলায় ঘুরে বেড়াচ্ছি। নদীর ধারে যাব। এখানে প্রচুর হোটেল, টেন্ট সব কিছুই রয়েছে। কেউ যদি ক্যাম্পিং করতে চায় তার জন্য কিন্তু নদীর ধারেও যেতে পারে। প্রচুর হোটেল, হোমস্টে সবই আছে। হ্যাঁ কি হোস্টেলের ও একা এসছে, হ্যাঁ একটা বেড নিয়ে থাকতে হবে। আচ্ছা, যে ওখানে পার্টি করার মতন সিন থাকে। ওই কম খরচ। জস্টেল, কেউ 16 যারা ট্রিপ করে, 16 ট্রিপ করে যারা, 16 ট্রিপ বা তুমি অনেকজন এসছো, হ্যাঁ তুমি ধরো এখানে 6টা বেড নিলে, ঠিক আছে। এবার এখানকার আরো যারা এসছে তাদের সবার সাথে তুমি এখানে বসে গল্প করবে। আর রুমমেট থেকে এই আড্ডা মারার কনসেপ্টটা বেশি। ও যে ধরো আমি বেঙ্গল থেকে এসেছি, হ্যাঁ কেউ একজন পাঞ্জাব থেকে এসছে, হ্যাঁ, লোকজন আলাদা, তাই না? ও অবশ্যই। কারণ একটা হোটেলে ঢোকার পরে প্রত্যেকটা প্রদেশের বা বসে গল্প করা, আড্ডা মারা, এখনকার তো সেই জিনিসটা থাকেই না। এখনকার ছেলেমেয়েরাই থাকে এগুলোতে। প্রচুর হোটেল, আর সুন্দর সুন্দর। এখানে অনেক হোটেলের কাজগুলো খুব সুন্দর। এইখান থেকে টেন্টের আবার এই যে বনফায়ারিং এর ব্যবস্থা আছে। এই যে বনফায়ার করছে, বন্ধু বান্ধব মিলে এসে এক জায়গায় বসবে, গল্প করবে, আড্ডা দেবে। আর এই যে বিভিন্ন সব টেন্ট আছে। আমরা টেন্টে থাকলাম না, ঠান্ডা কেমন হবে না হবে ভেবে থাকিনি। এই যে টেন্ট, হ্যাঁ ওই পব্দি জল, এখন সন্ধে হয়ে আসছে। গাড়ি দাঁড়িয়ে বুঝেছিস, এসব জায়গায় গিয়ে গাড়ি পার্কিং করে। কালকে সকালবেলায় আবার আমরা নদীর ধার পর্যন্ত যাব, তখন আবার সেইটা শেয়ার করব। ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো। যারা নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো। খুব শীঘ্রই দেখা হবে পরের একটি ভিডিও নিয়ে। সঙ্গে থেকো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।